কলকাতার একটি বড় সফটওয়্যার কোম্পানিতে নতুন চাকরি পেল রাহুল। সে খুব মেধাবী হলেও স্বভাবে ছিল একটু চুপচাপ। অফিসে প্রথম দিন থেকেই সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। অন্য সহকর্মীরা যখন একসঙ্গে চা খেতে যেত বা গল্প করত, রাহুল তখন কম্পিউটারের সামনে বসে কাজ করত। অফিসে আরেকজন কর্মী ছিল, তার নাম মুস্কান। সে ছিল খুব হাসি খুশি আর সবার সঙ্গে সহজে মিশে যেতে পারত। নতুন কাউকে দেখলেই সে বন্ধুত্ব করার চেষ্টা করত। রাহুলকে দেখে তার মনে হলো ছেলেটা হয়তো একা অনুভব করছে। একদিন দুপুরে মুস্কান রাহুলের ডেস্কের কাছে এসে বসল। চলুন একসঙ্গে ক্যান্টিনে যাই। রাহুল একটু অস্বস্তি নিয়ে বলল, না, আপনি যান, আমার কাজ আছে। মুস্কান হেসে বলল, কাজ তো সারাদিন থাকবেই, কিন্তু খালি পেটে কাজ করলে মাথা ঠিকমতো চলে না। শেষ পর্যন্ত রাহুল রাজি হলো। ক্যান্টিনে গিয়ে তারা একসঙ্গে খেতে লাগলো। কথা বলতে বলতে মুস্কান জানতে পারল রাহুল অন্য শহর থেকে এসেছে এবং এখানে তার কোনো বন্ধু নেই। সেদিনের পর থেকে মুস্কান প্রায়ই রাহুলের পাশে বসত। কখনো একসঙ্গে চা খেত, কখনো কাজের ফাঁকে গল্প করত। ধীরে ধীরে রাহুলও স্বাভাবিক হতে শুরু করলো। অফিসের পরিবেশ তার আর অচেনা লাগতো না। একদিন কোম্পানিতে একটি বড় প্রজেক্ট এলো। ম্যানেজার রাহুল আর মুস্কানকে একই টিমে কাজ করার দায়িত্ব দিলেন। কাজটি খুব কঠিন ছিল এবং সময়ও কম। প্রথম কয়েকদিন তারা রাত পর্যন্ত অফিসে থেকে কাজ করলো। এক রাতে কাজ করতে করতে হঠাৎ রাহুলের কম্পিউটার বন্ধ হয়ে গেল। অনেক গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার ভয় ছিল। রাহুল খুব চিন্তিত হয়ে পড়ল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সব শেষ, এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। মুস্কান শান্তভাবে বলল, চিন্তা করবেন না, আমরা একসঙ্গে ঠিক করে ফেলব। সে আইটি টিমের সঙ্গে যোগাযোগ করলো এবং কয়েক ঘন্টা চেষ্টা করার পর ফাইলগুলো উদ্ধার করা গেল। রাহুল যেন নতুন জীবন ফিরে পেল। সে আবেগ নিয়ে বলল, আজ আপনি না থাকলে আমি সত্যিই বিপদে পড়ে যেতাম। মুস্কান হেসে উত্তর দিল, বন্ধুদের কাজই তো পাশে থাকা। সেই দিন থেকে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। অফিসে সবাই তাদের জুটি বলে চিনত। কেউ সমস্যায় পড়লে রাহুল আর মুস্কানকে একসঙ্গে সাহায্য করত। কয়েক মাস পরে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে সেরা টিম ওয়ার্ক পুরস্কার পেল তাদের টিম। মঞ্চে উঠে ম্যানেজার বললেন, রাহুল আর মুস্কান শুধু ভালো কর্মী নয়, ওরা সত্যিকারের বন্ধু। পুরস্কার হাতে নিয়ে রাহুলের মনে পড়ল অফিসে তার প্রথম দিনের কথা। যে মানুষটা একদিন একা বসে থাকত, আজ সে তার সবচেয়ে কাছের বন্ধু এই অফিসেই পাওয়া গেছে। তারপর থেকে তারা শুধু সহকর্মী নয়, পরিবারের মানুষের মতো হয়ে উঠল। ছুটির দিনে একে অপরের বাড়িতে যেত, উৎসব একসঙ্গে পালন করত আর জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিত। মানুষ বলে, বন্ধুত্ব শুধু স্কুল বা কলেজে হয় না, কখনো কখনো কর্মক্ষেত্রেও এমন একজন মানুষকে পাওয়া যায় যে ধীরে ধীরে জীবনের সবচেয়ে আপন বন্ধু হয়ে ওঠে।